কৃষ্ণর মুখ থেকে কুন্তলার যে পরিচয় জেনে হতবাক সবাই। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। দীপা ছদ্মবেশে কুন্তলার বাড়িতে ঢুকে উপরের ঘরে কে আছে তা জানার জন্য। দীপা রাতে যখন কুমারের ঘরে ঢুকে তখন কুমারের গলা শুনতে পেয়ে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে বের হবার সময় একটি ফুলের টোপ নিচে পড়ে যায় আর শব্দ হওয়ায় সবার ঘুম ভেঙে যায়। তারপর কুন্তলা দীপাকে ধরে ফেলে এবং সেনগুপ্ত বাড়িতে খবর পাঠায়। আর তখনই সূর্য, জয় ও উর্মি চলে আসে সেখানে। এদিকে বাইরে মায়ের জন্য অপেক্ষা করতে থাকা রূপা কৃষ্ণর কাছে বলে ভেতরে ঢুকে পড়ে। এদিকে দীপাকে সবাই খুব অপমান করতে থাকে। সুনাও সূর্যর কাছে গিয়ে বলে, বাবা, মা আমার সবকিছুই এলোমেলো করে দিয়েছে। সূর্য বলে, দীপা, এটা তুমি কি করলে? দীপা বলে, ডাক্তারবাবু, সোনাকে দেখতে ছদ্মবেশ ধরে এ বাড়িতে ঢুকেছি। এটা কি আমার অপরাধ হয়েছে? সূর্য বলে, হ্যাঁ, এটা তোমার চরম অপরাধ হয়েছে। এদিকে বাইরে থেকে কৃষ্ণ ভাবতে থাকে রূপা আর আন্টির কোনো বিপদ হলো না তো। তাই কৃষ্ণ ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং ভেতরে ঢুকে পড়ে। কৃষ্ণকে দেখেই সূর্য সহ সবাই অপমান করতে থাকে, কিন্তু কৃষ্ণ কুন্তলার দিকে তাকিয়েই হতবাক হয়ে যায়। কৃষ্ণ যখন বলে, আপনারা এই মহিলার বাড়িতে কি করতে এসেছেন? আপনাদের সব শেষ হয়ে যাবে, দয়া করে এখান থেকে চলে যান। দীপা কৃষ্ণর কাছে এসে বলে, কৃষ্ণ, এসব তুমি কি বলছো? তুমি কি চেনো এই কুন্তলাকে? কৃষ্ণ বলে, আমার থেকে ভালোভাবে উনাকে আর কেউ চেনে না, কারণ এই মহিলা আর কেউ নয়, আমার মা। কৃষ্ণর এ কথা শোনার পর সূর্য সহ সবাই হতবাক হয়ে যায়। কুন্তলাও অবাক হয়ে যায় কৃষ্ণর কথা শুনে। এদিকে রুডি ভাবে, কৃষ্ণ তাহলে আমার ভাই, আর আমার মা এত নিষ্ঠুর? কোনোদিনও তো আমাকে কৃষ্ণর ব্যাপারে কিচ্ছু বলেনি। রুডি মনে মনে সিদ্ধান্ত নেয়, আমার মা যাই বলুক না কেন, আমি সোনার কোনো ক্ষতি হতে দেব না। এদিকে কৃষ্ণর কথাতে কুন্তলার মাথাটাও নিচু হয়ে যায় আর সবাই সেখান থেকে চলে আসে। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, এভাবেই যেন কুন্তলার আসল পরিচয়টা জেনে যায় সবাই, আর সেই সাথে রুডিও তার ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে সোনার পাশে থাকে। জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।